টু স্ট্রোক ইঞ্জিন কি আবার ফিরে আসছে? জিএমের নতুন প্যাটেন্ট অটোমোবাইল দুনিয়া কাঁপিয়ে দেবে, বুঝতেই পারতেছেন। দেখি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর তথ্যগুলো দিয়ে কাঁপিয়ে তুলতে পারি কিনা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একবার চোখ বন্ধ করুন তো, আর মনে করার চেষ্টা করুন সেই 90 দশকের কথা। ইয়ামাহা RX 100 অথবা সমগোত্রীয় আরও বাইক বিভিন্ন কোম্পানির, কিংবা সুজুকি শগুনের সেই আইকনিক শব্দ ভট 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 ভট, আর তার সাথে সে নীল ধোয়ার গন্ধ মনে আছে? টু স্ট্রোক মানেই ছিল অদম্য শক্তি, সিম্পল মেকানিজম আর এক অদ্ভুত উদ্দেশনা। কিন্তু তারপর কি হলো? পরিবেশ দূষণ, কম মাইলেজ আর কঠোর আইনের বেড়াজালে টু স্ট্রোক ইঞ্জিনগুলো ডাইনোসরের মতন বিলুপ্ত হয়ে গেল। আমরা সবাই মেনে নিয়েছিলাম যে 4 স্ট্রোকের যুগে টু স্ট্রোক আর কোনো দিন ফিরবে না। কিন্তু যদি আমি বলি, আপনারা ভুল ভাবছেন। যদি আমি বলি বিশ্বের অন্যতম বড় অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটরস, সংক্ষেপে জিএম, এমন এক টেকনোলজি নিয়ে কাজ করছে যা টু স্ট্রোক ইঞ্জিনকে আবারও মেইন স্ট্রিম বা মূল ধারায় ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিএম মোটরস সম্প্রতি এমন একটি প্যাটেন্ট ফাইল করেছে যা টু স্ট্রোক ইঞ্জিনের সব সমস্যা, যেমন ধোঁয়া, দূষণ, জ্বালানি অপচয় দূর করে এটিকে 4 স্ট্রোকের চেয়েও বেশি এফিশিয়েন্ট করতে পারে। আজকের ভিডিওতে আমরা এই নতুন টেকনোলজি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। কিভাবে কাজ করবে এই নতুন ইঞ্জিন, এটি কি হাইব্রিড গাড়িতে আসবে নাকি মোটর সাইকেলও দেখা যাবে। চলুন ইঞ্জিনিয়ারিংয়ের এই নতুন জাদুকরী দুনিয়ায় প্রবেশ করা যাক। বর্তমানের খবরে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে টু স্ট্রোক ইঞ্জিন আসলে হারিয়ে গেল কেন, কেন কোম্পানিগুলো এই ইঞ্জিন বানানো বন্ধ করে দিল। দেখুন, টু স্ট্রোক ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা ছিল এর পাওয়ার ওয়েট রেশিও, অর্থাৎ ইঞ্জিন ছোট এবং হালকা হওয়া সত্ত্বেও এটি প্রচুর শক্তি উৎপাদন করতে পারত। কারণ 4 স্ট্রোক ইঞ্জিনে যেখানে ক্র্যাঙ্কশ্যাফট 2বার ঘুরলে 1বার পাওয়া যায়, সেখানে টু স্ট্রোক ইঞ্জিনে প্রতিবার ঘুরলেই পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। এই জন্য RX 100-এর মতন বাইকগুলা এত ছোট হয়েও রকেটের মতন চলতে পারত। মারাত্মক ছিল না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এর মেকানিজমই ছিল এর কাল। সাধারণ টু স্ট্রোক ইঞ্জিনে কোনো প্রথাগত ভাল্ব বা ক্যাম্পশ্যাফট থাকে না। সিলিন্ডারের গায়ে কিছু ছিদ্র বা পোর্ট থাকে, ইনটেক পোর্ট এবং এক্সহস্ট পোর্ট। পিস্টন উঠানামা করার সময় এই পোর্টগুলো খুলে যায় বা বন্ধ হয়ে যায়। সমস্যাটা কিন্তু এইখানেই। ইঞ্জিনের একটি নির্দিষ্ট সাইকেলে এমন একটা সময় আসে যখন ইনটেক পোর্ট, অর্থাৎ যেখান দিয়ে জ্বালানি ঢোকে, এবং এক্সহস্ট পোর্ট, অর্থাৎ যেখান দিয়ে ধোঁয়াটা বের হয়, দুটোই একসাথে খোলা থাকে। একে বলা হয় ওভারল্যাপ পিরিয়ড। এই অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে কাঁচা বা না পড়া জ্বালানি সরাসরি এক্সহস্ট দিয়ে বাতাসে বেরিয়ে যায়। ফলাফল: 1. প্রচুর পরিবেশ দূষণ, 2. ফুয়েল দিয়ে কি জঘন্যতম মাইলেজ, এবং 3. সেই বিখ্যাত নীল ধোঁয়া। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে ইউরো 5 বা BS6-এর মতন কড়া নিয়ম চলছে, সেখানে এই প্রযুক্তি টিকিয়ে রাখা অসম্ভব ছিল। তাই সবাই 4 স্ট্রোকের দিকে ঝুঁকে পড়েছিল। কিন্তু জেনারেল মোটরস বলছে, দাঁড়ান, আমাদের কাছে একটা সলিউশন আছে। জিএমের বা জেনারেল মোটরসের নতুন সলিউশন কি? সম্প্রতি প্রকাশিত হওয়া জেনারেল মোটরসের প্যাটেন্টটি ভালো করে দেখলে বোঝা যায় তারা টু স্ট্রোক ইঞ্জিনের সেই পুরনো পোর্ট টাইমিং এই সমস্যাটি সমাধান করে ফেলেছে। কিন্তু আসলে কিভাবে করলো? জিএমের এই প্যাটেন্টে একটি ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড স্লাইডিং ভালভ সিস্টেম বা ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত স্লাইডিং ভালভের কথা বলা হয়েছে। বিষয়টি একটু সহজ করে বলি। সাধারণত টু স্ট্রোক ইঞ্জিনে পিস্টন নিজেই ভালভের কাজ করে পোর্টগুলোকে ঢেকে রাখে। কিন্তু জেনারেল মোটরসের এই ডিজাইনে পিস্টন এবং সিলিন্ডার দেয়ালের মাঝখানে একটি অতিরিক্ত মুভেবল মেম্বার
বা স্লাইডিং স্লিভ বসানো হয়েছে। এই স্লিভ বা ভাল্বটি কোনো ফিক্সড টাইমিং মেনে চলে না। এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকচুয়েটর দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ গাড়ির কম্পিউটার বা ইসিইউ ঠিক করবে কখন ইনটেক পোর্ট খুলবে এবং কখন এক্সস্ট পোর্ট বন্ধ হবে। পিস্টন কোথায় আছে তার উপর ভিত্তি করে এটি আর অন্ধের মতো কাজ করবে না। এর ফলে আসলে কি হবে জানেন? সেই যে ওভারল্যাপ পিরিয়ড এর কথা বলেছিলাম, যেখানে কাঁচা তেল বেরিয়ে যেত, সেটা আর ঘটবে না। এই স্লাইডিং ভাল্বটি পিস্টনের অবস্থান নির্বিশেষে এক্সস্ট পোর্টটি ঠিক তখনই বন্ধ করে দেবে যখন জ্বালানি ঢোকা শুরু হবে। ভাবুন তো একবার, 2 স্ট্রোকের এই অদম্য শক্তি কিন্তু 4 স্ট্রোকের মতো ক্লিন এবং এফিশিয়েন্ট। কোনো ক্যামশেফট নেই, কোনো জটিল ভাল্ব, স্প্রিং বা টাইমিং চেইন নেই, তবুও এটি নিখুঁতভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে বলা হচ্ছে প্রিসাইজ পোর্ট কন্ট্রোল। প্যাটেন্ট অনুযায়ী এই প্রযুক্তি ব্যবহার করলে হাইড্রোকার্বন এমিশন প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব, যা মডার্ন 2 স্ট্রোক ইঞ্জিনকে আবারও রাস্তায় চলার উপযোগী করে তুলবে। সেই সম্ভাবনা কিন্তু কে দেখিয়ে দিয়েছে? জেনারেল মোটরস। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এখন তো সব ইলেকট্রিক গাড়ির যুগ, টেসলা বা বিওআইডির যুগে জিএম কেন হঠাৎ করে পুরনো 2 স্ট্রোক নিয়ে গবেষণা করছে? খুবই ভ্যালিড প্রশ্ন। আর এর উত্তর লুকিয়ে আছে পিএইচইভি বা প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের কনসেপ্টের মধ্যে। ভবিষ্যৎ ইলেকট্রিক হলেও ব্যাটারির ওজন এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এখনও একটা বড় সমস্যা। তাই হাইব্রিড গাড়িগুলো খুব জনপ্রিয় হচ্ছে। হাইব্রিড গাড়িতে ইলেকট্রিক মোটরের পাশাপাশি একটি পেট্রোল ইঞ্জিনও থাকে। কিন্তু সমস্যা হলো বর্তমানে হাইব্রিড গাড়িগুলোতে, যেমন টয়োটা প্রিয়াস, এগুলোতে যে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলো বেশ ভারী এবং বড়। গাড়ির ভেতরে ব্যাটারি প্যাক রাখার পর এই বড় ইঞ্জিন রাখাটা ডিজাইনারদের জন্য একটা কিন্তু চরম রকমের মাথা ব্যথা। ঠিক এখানেই জেনারেল মোটরস এর এই মডার্ন 2 স্ট্রোক ইঞ্জিনটি বাজিমাত করে দিতে পারে। প্রথমত ওজনের ব্যাপারে 2 স্ট্রোক ইঞ্জিন 4 স্ট্রোকের চেয়ে অনেক হালকা, ফলে গাড়ির সামগ্রিক ওজন কমে যাবে এবং মাইলেজও কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয়ত পাওয়ার ডেনসিটি, ছোট সাইজ হওয়া সত্ত্বেও এটি দ্বিগুণ শক্তি দিতে পারে। তৃতীয় ব্যাপার সরলতা, কম পার্টস মানে কম ফ্রিকশন বা ঘর্ষণ, আর কম মেনটেন্যান্সের খরচ। জেনারেল মোটরস বা জিএম সম্ভবত এমন একটি সিস্টেম তৈরি করতে চাইছে যেখানে এই 2 স্ট্রোক ইঞ্জিনটি সরাসরি চাকা ঘোরাবে না, বরং এটি একটি জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারিকে চার্জ দেবে। একে বলা হয় রেঞ্জ এক্সটেন্ডার। একটি হালকা শক্তিশালী 2 স্ট্রোক ইঞ্জিন যদি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে, তবে হাইব্রিড গাড়ির দাম এবং ওজন দুটোই কিন্তু অনেক কমিয়ে আনা সম্ভব। আমরা যারা মোটরসাইকেল লাভার, আমাদের সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই প্রযুক্তি কি মোটরসাইকেলে আসবে? সত্যি বলতে এই প্যাটেন্টটি মূলত হাইব্রিড গাড়ির কথা মাথায় রেখে করা হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী গাড়ির প্রযুক্তি সফল হলে তা কিন্তু মোটরসাইকেলেও চলে আসে। যেমন ফুয়েল ইঞ্জেকশন বা এফআই, এবিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এগুলো সর্বপ্রথমে কিন্তু গাড়িতে আনা হয়েছিল, 4 হুইলারে, তাই না? এখন কিন্তু এটা বাইকে একদম কমন ফিচার হয়ে গেছে। বর্তমানে কেটিএম এবং হাস্কভার্না তাদের অফরোড বাইকগুলোতে টিপিআই বা ট্রান্সফার পোর্ট ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করে 2 স্ট্রোক ইঞ্জিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু সেগুলো মেইন স্ট্রিম রোড বাইক নয়। যদি জেনারেল মোটরসের এই স্লাইডিং ভালভ প্রযুক্তি সফল এবং সস্তা হয়, তবে ভবিষ্যতে আমরা হয়তো আবারও 2 স্ট্রোক স্পোর্টস বাইক দেখতে পাবো। ভাবুন তো, একটি 300 সিসির বাইক যা 600 সিসির পাওয়ার দিচ্ছে, অথচ ওজন 150 সিসির বাইকের মতো, আর শব্দ 2 স্ট্রোকের সেই কর্কশ শব্দের সাথে মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের স্মুথনেস। স্বপ্ন মনে হচ্ছে, তাই না? তবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অসম্ভব বলে কিন্তু কিছুই নেই। তবে এখনই খুব বেশি আশায় বুক বাঁধা ঠিক হবে না। এই প্রযুক্তিটি কমার্শিয়াল বা বাণিজ্যিক উৎপাদনে আসতে আরও অন্তত 3 থেকে 5 বছর সময় লাগতে পারে।
এবং প্রথমে এটি দামি হাইব্রিড ট্র্যাক বা লাক্সারি গাড়িতেই আসার সম্ভাবনা অবশ্যই বেশি। পরিশেষে এটাই বলা যায়, টু স্ট্রোক ইঞ্জিনকে আমরা মৃত ভেবেছিলাম, কিন্তু জেনারেল মোটরস তাকে কফিনের ভেতর থেকে বের করে আনছে। ইলেকট্রনিক্স এবং মেকানিক্সের এই ফিউশন প্রমাণ করে যে পুরনো প্রযুক্তিকে যদি আধুনিক জ্ঞানের সাথে মেলানো যায় তবে তা অসাধ্য সাধন করতে পারে। এই নতুন স্লাইডিং ভালভ প্রযুক্তি যদি সত্যি সফল হয় তবে আমরা এমন সব হাইব্রিড গাড়ি পাবো যা ওজনে হালকা, দামে সস্তা এবং পরিবেশ বান্ধব। আর কে জানে, হয়তো আমাদের পরবর্তী জেনারেশন আবারও টু স্ট্রোকের সেই রোমাঞ্চ অনুভব করতে পারবেন নতুন মোড়কে। আপনার কি মনে হয়, আপনারা কি চান টু স্ট্রোক ইঞ্জিন আবার ফিরে আসুক, নাকি ফোর স্ট্রোক এবং ইলেকট্রিকই ভবিষ্যতের জন্য ঠিক আছে? আর যদি টু স্ট্রোক ফেরে তবে কোন বাইকটিতে আপনারা ইঞ্জিন দেখতে চান, RX 100-এ নাকি অন্য কোনো মডেলে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু সবার কমেন্টই দেখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং মোটরসাইকেলের এমন এক্সক্লুসিভ টেকনিক্যাল আপডেটের জন্য সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেন, বেল আইকনটি চেপে দেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটনটিকে চেপে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।